আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, তো তোমাদের ইংলিশে পাশ করা সুপার টেকনিক শেয়ার করবো। এই যে দেখো, আমার হাতে অলরেডি তোমাদের একটা বোর্ড প্রশ্ন আছে। সো এই বোর্ড প্রশ্ন এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট। ইংলিশ সেকেন্ড পার্টে তুমি কিভাবে না পড়ে একদিনে কিভাবে মানে 33-এ 33 পেতে পারো। সারা বছর যারা না পড়ো এবং ইংলিশটাকে কঠিন লাগে, আমি তোমাদেরকে সুপার একটা টেকনিক শেয়ার করবো। দেখো, 1 নং, এই যে 1 নং এ যেটা থাকে, এটা কোনোদিন কারো কমন পড়বে না। তোমাকে আগে কোনটা লিখতে হবে যেটা দিয়ে তুমি পাস করবা, আজকে এই সুপার টেকনিকটা বলে দিচ্ছি। এবং আমি ক্রমে ক্রমে তোমাদের যে সাপোর্ট পাই, প্রত্যেকটা টপিকস নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। পরীক্ষার হলে যদি কমন নাও পড়ে, তাহলে তুমি কিভাবে লিখবা, ঠিক আছে? আচ্ছা দেখো, 2 নং, এই যে 1 নং কিন্তু যারা শব্দ অর্থ পারবে তারা পারবে, কথা বুঝছো? তার মানে 1 নং তোমার কিন্তু কমন পড়বে না, এটাই বাস্তব, বাস এটা বাদ। এখন হচ্ছে 2 নং। 2 নং তুমি কিভাবে লিখবা? 2 নংও তোমার কমন পড়বে নাই, বাট এগুলো কিন্তু কমন পড়বে না, যারা শব্দ অর্থ পারে তারা কিন্তু কমন পড়বে। আচ্ছা দেখো, 3 নং এ কি থাকবে? একটা টেবল থাকবে। এই টেবল অনেকেরই কমন পড়ে নাই, কিন্তু আমি সুপার টেকনিক বলবো, একটু অপেক্ষা করো। তারপর 4 নং কমন পড়বে না, কমন পড়বে হচ্ছে 5 নং, ন্যারেশন। ন্যারেশন তো অনেকে ন্যারেশন পারেই নাই। আমি 100% একটা গ্যারেন্টি দিব, যেখানে তুমি না পড়লেও 3 পাবা। একটা সিস্টেম জাস্ট বলে দিব, এই সিস্টেমে লিখে আসবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে যেটা সহজ এটা। তারপর 6 নং, 6 নং কি থাকে? এটা হচ্ছে চেঞ্জ ইন সেন্টেন্স, যেটাকে বলা হয় ট্রান্সফরমেট অফ সেন্টেন্স। এটা থেকেও অন্ততপক্ষে তুমি 5 পাবা, শুধু সুপার টেকনিকটা শেয়ার করবো। তারপর কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে 7 নং। এই যে অর্ধেকটা দেওয়া থাকে আর অর্ধেকটা তোমার লিখতে হবে, বানিয়ে লিখতে হবে। এটা কি হবে? এখান থেকে কেউ যদি নাও করে, তাও সে 2 পাবে, ঠিক আছে? কিভাবে পাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তারপর 8 নং হচ্ছে সাফিক্স আর প্রিফিক্স। সাফিক্স আর কি প্রিফিক্স। আচ্ছা, তারপর 9 নং হচ্ছে ট্যাগ কুয়েশন। সবচেয়ে সহজ হচ্ছে ট্যাগ কুয়েশন। তোমরা আগে প্রথমে পরীক্ষার হলে গিয়ে ট্যাগ কুয়েশনটা দেখাবা। এখন অনেক শিক্ষার্থী আছে ট্যাগ কুয়েশন তারা বুঝেই না। আমি ট্যাগ কুয়েশনের মাত্র আমি যে দুইটা বলবো, 100% এই দুইটা কমন পড়বে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শুধু ট্যাগ কুয়েশনে কিভাবে তুমি 5-এ 5 পাবা, এই টেকনিকটা শেয়ার করবো, ঠিক আছে? ট্যাগ কুয়েশনে তুমি কিভাবে 5-এ 5 পাবা। যারা সারা বছর নাও কিছুই পড়ো না, তারাও কিন্তু আজকের ভিডিওতে 5-এ 5 পাবে। এবং প্রথমে আমি বলে রাখি, দেখো এটা কিন্তু 2024 সালের বোর্ড প্রশ্ন, আমার হাতে যেটা আছে। এবং এই 2024 সালের বোর্ড প্রশ্নই দেখো, কেউ যদি সারা বছর নাও পড়ে, তখন কিভাবে সে আনসারটা করবে আমি বলে রাখি। তোমরা লিখবে আনসার টু দা কুয়েশন নং। এই যে আনসার টু দা কুয়েশন নং, আনসার টু দা কুয়েশন নং কত 9, বাস 9 নং এ লিখবে এটা। লিখার পর টেক কুয়েশনটা কি করতে হবে, তোমার তুলতে হবে আগে, ঠিক আছে? ধরো, এই যে দেখো সি নাম্বারটা তুলো। যেমন লেট, এই যে দেখো, লেট লেট আস অলওয়েজ কিপ দিস। জাস্ট আমাকে সময় দাও 5 মিনিট, তুমি দেখবে অটোমেটিক সবকিছু পারবা। যারা বিশেষ করে ইংলিশে পাশের ভয়, যে সারা বছর পড়ো নাই, এখন পরীক্ষার আগে কিছুই মনে নেই, এই যে দেখো, এই পুরোটা লিখবা, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেবে। এখন এখানে লিখতে হবে। এখন একটা টেকনিক বুঝিয়ে দিই, এটা গিয়ে 100% কমন পাবে এই নিয়মে। যে শুরুতে দেখো লেট আস আছে, কি আছে? লেট আস। শুরুতে লেট আস থাকলে লিখবা শ্যাল উই, এস ইজ এ ডাবল এল শ্যাল উই। অনেকেই বানানটাও ভুল করে শ্যাল বানান, ঠিক আছে? বাস একটা, তোমার এই যে একটা লিখতে পারলে 1 নাম্বার পেয়ে যাবা। তাহলে আমি তোমাদেরকে বলি, বাক্যের শুরুতেই যদি তুমি লেটাস পাও, কি পাও? লেটাস, 1 নাম্বার আমি তোমাকে নিশ্চিত দিচ্ছি, 100% 1 নাম্বার পাবা লেটাস দ্বারা। এই যে এই লেটাস দ্বারা একটা বাক্য থাকবে, লেটাস থাকলে শ্যালই হবে, কি হবে? লেটাস। এই যে যেমন লেট, আবার এভাবে থাকতে হবে, লেটস গো আউট, লেটস গো আউট, লেটস গো আউট। এখন এটা কি লিখবা? এটাও লিখবা শ্যাল উই, এস ইজ এ ডাবল শ্যাল উই, শ্যাল উই, বাস কাজ শেষ। তার মানে কি, এটা কি বুঝছো কিনা 100%? সবাই একটু কমেন্টে ডান লিখবা। এর পরবর্তীতে যে কোয়েশ্চেনটা আসবে, এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এরপরে তুমি দেখবা প্রত্যেক বছরই প্রত্যেক বছরই তোমার এভরিবডি এভরিওয়ান এগুলো দিয়ে আসে, এভরিবডি এভরিওয়ান। আচ্ছা, সো তারপর তুমি দেখো, এই যে দেখো উই আছে, এখানে দেখো উই, তারপর সাহায্যকারী ভার্ব কি আছে। আরেকটা বলে দেখি তোমাদেরকে, যে নেগেটিভ শব্দ দ্বারা প্রত্যেক বছর একটা আসে, নেগেটিভ শব্দ দ্বারা। যেমন হার্ডলি, এই যে দেখো হার্ডলি। এরপরে থাকতে পারে ফিউ, ফিউ লিটল সেলডম হার্ডলি, ঠিক আছে? ফিউ লিটল সেলডম হার্ডলি, LITTLE, ফিউ লিটল সেলডম হার্ডলি। এই 4টা থেকেই প্রত্যেক বছরই আসে। যে এগুলো থাকলে হচ্ছে নেগেটিভ, টেকুয়েশনে নেগেটিভ মানে নট যোগ করতে আর হয় না।
তাহলে দেখো, আমি যেটা বলছি, টেক কুইশন তুমি শুরুতেই গিয়ে লিখতে পারো যে যেটা কমন পড়ছে পরীক্ষার হলে আগে এটা লিখবা। আর কি বলছে, আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে দিচ্ছি যে লেট আস দ্বারা একটা থাকবেই প্রতি বছরই। লেট আস দ্বারা প্রত্যেক বছরে একটা না একটা থাকবেই। ঠিক আছে? আচ্ছা, প্রতিটা টপিকসের এভাবে শর্টকাট টেকনিক পেতে জাস্ট একটা টেকনিক বলে দিব, তুমি আনসার করতে পারবে। এখানে রুলস এর কিছু প্রয়োজন নেই, কিছুই প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে আজকে তোমাদেরকে একটা টেক কুইশন আমি 100% কারেক্ট করে দিলাম এবং এটা সফল বলে 100% কমন পড়বে। তার মানে এই ভিডিওতে তুমি 1 নাম্বার পাবে ইংলিশে। তো এইভাবে প্রত্যেকটা টপিকস এর টেক কুইশন বলো, অন্য অন্য টপিকস বলে যে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে লিখে আসবা, এবং আমি বলে দিব যেগুলা দিব জাস্ট এগুলাই আসবে। 100% কমন সাজেশন এবং সুপার টেকনিক পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অন্য জায়গায় থেকে দেখলে সবাই ফলো করে রাখতে পারো।